আমার এই যে উদ্যম ফাউন্ডেশনের সুবাদে এবং পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতার সুবাদে আমি ইয়ত এই ভাজ্যে এবং ইয়ত ব্যাকুণর যে অংশগ্রহণ আগে উদ্যম ফাউন্ডেশনের যে সার্বিক অংশগ্রহণ সার্বিক সহযোগিতা তো সেই আলোকে আমি এই কৃষ্ণমাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় দিচ্ছি। তো ইয়ত উপস্থিত আমার আদামর হারবাড়ি মুরব্বী যারা আগন মেম্বার আগন গণ্যমান্য ব্যক্তিবর্গ আগন ইয়ত হলতে এই সরকারি কৃষ্ণমাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত হেড টিচার আগে তো প্রধান শিক্ষক আগে এবং যারা উপস্থিত আরো সুধী মণ্ডলী বেকুনরে মর ব্যক্তিগত তরবর্তুন পাশাপাশি পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থার পক্ষতুন এবং উদ্যম ফাউন্ডেশনের পক্ষতুন শুভেচ্ছা এবং অভিনন্দন জানি ইচ্ছি আমার এই সিগন প্রোগ্রামান আরম্ভ করতাম যে তো আরম্ভ করানোর প্রেক্ষিতে আমার শুধু গর্বা হিসেবে যারা থেবাক বা এইটো যারা মুরব্বী আগত সিয়ত আমার সিয়ত যারা থেবাক মই থারারে হুজুলি করিম আমার শুধু থেবাই দিয়ে তো কল্যাণী মই হুজুলি করিম আমার এই আদামর হারবাড়ি শ্রী শান্তিপূর্ণ কারবারি যিদুরে সম্ভাই যে ইয়ত এনে কেনা উপস্থিত থেবাক দি দিয়ে সে লগে মই আরো হুজুলি করিম ইদুর যে হারবাড়ি মর পুত্র শ্রী রাজবিহারী চাকমা হারবাড়ি তো ঠাইও ইয়ত উপস্থিত থেবাইতে মই তারা হুজুলি করিম আর পাশাপাশি ইদুর 6 নং ইউনিয়নের 7-8 নং মহিলা মেম্বার তো এই ইয়া দিরে রমিতা চাকমারা মই হুজুলি করিম ইয়ত উপস্থিত থেবাই দিয়ে আর পাশাপাশি ইয়ত আরও আগন যে সভাপতি উদ্যম ফাউন্ডেশনের সভাপতি জনাব শ্রী মিকেল চাকমা দাগিরিও মই হুজুলি করিম তেওঁলোকে ইয়ত উপস্থিত থেবাতে তেওঁলোকে সভাপতি হিচাপে থেব এই কলাবত আমার এই অনুষ্ঠানত সেই লগে আমার এইটো থেব হলতে রিকো চাকমা সাবেক সভাপতি উদ্যম ফাউন্ডেশন আর সে লগে থেব হলতে প্রবাল সেন উপদেষ্টা তো দাতা এবং শুভকান্তি তো সে লগে থেব বাবু নবাশিস চাকমা উপদেষ্টা উদ্যম ফাউন্ডেশন তো সে লগে আর ইয়ত থেব হলতে জনাব বাবু কিরণময় চাকমা মেম্বার মকবান ইউনিয়ন আর ইয়ত থেবাতে মই হুজুলি করি তো সে লগে তো সে লগে যেহেতু মই ঠিক বেটা কইতা দিও তুমি সিয়ান শতগুণে খানা ক্ষমা করে দিও তা পইলেন দিয়ে আমি আমার যে ইয়ত এই প্রোগ্রামত আগাতে পইলে আমার যে এই সিজিকো দায়রিয়ে যে ছাত্র ছাত্রীগুলো আগন তা ইয়ত সম্ভবত ওই আরো একটু আগে যে সরি মই কেনা বলি দিও মই মাইতর দা কত ও মাইতর দা প্লিজ প্লিজ মই থরা তো কেন বাও স্যার দীপ্তিময় চাকমা ইয়া ভারপ্রাপ্ত অশোক হইং মনে হয় থানার অর্থাৎ স্কুল সামগ্রী তো পাশাপাশি হলতে আমার ইয়ত সম্বল বিতরণ যারা যারা অত্যন্ত যারা দেনা প্রয়োজন আগে তারা সম্বল দিব আর পাশাপাশি আমার ইয়ত এই যে ব্লাড ক্যাম্পিং অর্থাৎ রক্ত গ্রুপ আমি বুড়ো বেকুনে পরীক্ষা করে পারিব ইয়ত ব্লাড গ্রুপ বেকুনিতে হলতে অত্যন্ত দরকারি একটা জিনিস তো সেই ইয়ান হলতে যাতুন পরীক্ষা করিবার মনে হয় আমি পরীক্ষা করে পারিব তাহলে ইয়ান যেহেতু আমার এর চেয়ে অনুষ্ঠান আমার একটা সময়ের ব্যাপার সেবার আগে তো সেহেতু মই এই অনুষ্ঠান এই ব্লাড ক্যাম্পিংন উদ্বোধন করি ব্যক্তি হলতে ইদুর মান্যবর মুরব্বী কারবারি এবং বয়োজ্যেষ্ঠ তো অত্যন্ত শ্রদ্ধাভাজন যিদু ইয়ারা শান্তিপূর্ণ কারবারি দিয়ে ইয়ত এনে উদ্বোধন করে দিবে তিনে মই তারা বিনীত হুজুলি করম
Siun Jepang no helo deh, ya kan jaga. Jitu ini pot. তো আমি ইয়ত উদ্বোধন করিলাম আমার সমান আমি এই যে ব্লাড পরীক্ষা করা না অর্থাৎ রক্ত গ্রুপন পরীক্ষা করা না তো ইয়ান হলো ব্যাকপুনের প্রয়োজন আগে দরকার আগে তো যেহেতু মই সার্ভিস আমি ব্যাকপুনে সার্ভিস চিন্তা করি ঘুরাই হলো আমি ইয়ে দিচ্ছি যেহেতু এই ব্লাড গ্রুপ অত্যন্ত প্রয়োজন আগে আমি যেহেতু যাই না কেন যারা স্কুলত সিজিকদাই আগ ছাত্র ছাত্রীও নাগন তো তারা লেগা সিজি বেতে জেনে যেও কিন্তু ব্লাড গ্রুপ জমা দেব রা স্কুলত তো জিও যে ডাক্তার প্রয়োজন আগে আর আমি ডাঙর যারা আগি তো আমি যেহেতু যাই না কেন তারপরেও আমার জানা থানা দরকার আগে তো সুবিধা অসুবিধে তো সিয়ে নিতে পারে সে কারণে আমার হিয়ানোর যে রক্ত আগে সে রক্ত আনোর গ্রুপও আমার তো জানা থানা প্রত্যেকটা মানুষের হলতে আমার দরকার আগে এই পর্যায়ে মই এই অনুষ্ঠানত বেগ পইলিয়ে স্বাগত বক্তব্য তো যেহেতু সরি দাদা যে আমি মাঝে মধ্যে যেহেতু মাঝে মধ্যে হয়তো বাংলা বুঝতে কোনো অসুবিধা হবে আচ্ছা যেহেতু ইয়ে তো সেজন্য আমি আমাদের ইয়ে করতেছি আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্লাড গ্রুপ না না স্বাগত বক্তব্য রায়বাট্টিয়ে মই উজুলি করিম বাবু রিকো চাকমা তো সাবেক সভাপতি উদ্যান ফাউন্ডেশন তারা মই বেগ ফৈলিয়ে স্বাগত বক্তব্য রায়বাট্টি মই এই সভা থরবর্তন হলতে তারা হুজুলি গরম ধন্যবাদ উপস্থাপক চাকমাদারে শেষ আমার আরো মই ধন্যবাদ জ্ঞাপন করম আর যে অত্র এলাকার মই মুরব্বী এবং অত্র এলাকার প্রধান শিক্ষক এবং এই এলাকার গণ্যমান্য মুরব্বী ওনারা বেগুনের আলাদা স্তর বিশেষে আলাদা মই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাম হয়তো তুমি যারা অবস্থিত হয়তো খবর নব খবর কারণ বর্তমান যুগ হলো দেখো ইন্টারনেট যুগ আমার তুমি দেখো উদ্যম ফাউন্ডেশন কর্তৃক প্রতি বছর হলতে শিক্ষা সামগ্রী এবং ব্লাড গ্রুপ নির্ণয় আমার এই উদ্যম ফাউন্ডেশন হলতে 2020 সালত হলতে শুরু হয়ে শীতকুন্দরী হলতে আজ পর্যন্ত 2025 সালের শাসনদি পর্যন্ত আমি এজন মানে হাম ঘুরিছে আমার সংগঠন হলতে ইবে হন রাজনৈতিক কোনো সংগঠন নয় ইবে হলতে সম্পূর্ণ হলতে অরাজনৈতিক সংগঠন ইবে হলতে বিশেষ করে ছাত্র ছাত্রী যারা কলেজত পড়তন হাই স্কুলত পড়তন আর হলতে বিভিন্ন হলতে মানুষ হলতে এবার আমি
মানে এক গরমান যদি বলতে আমি হামগুড়িয়েছি ইবেদ হলতে ডাক্তার আগন তারপরে পুলিশ আগন সেনা আর্মি আগন আমাদেরকে ছাত্র আগন চাকরিজীবী আগন ব্যাকুন মিলিয়ে হলতে আমি সংগঠন হলতে গঠন করছি আমি হলতে এই আমার এই সংগঠনের হাম হলতে বিভিন্ন দুর্গম এলাকার এনে হলতে যারা অনেক সময় রামাইতি হাগড়াছড়ি সুৎসিদে ডাকাত অসুখে বিসুখে হলতে যেই ফান অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি ভাবে রক্ত লাগে কারণ ওভারের সংগঠন হলতে রক্ত লাগিব বিধায় হলতে এই সংগঠন আমি কি করছি যে আমার ইবেদ ব্লাড গ্রুপ তারপরে হলতে মোবাইল নাম্বার সহ ইবেদ আমার যে কোন সংগঠন আগে মানুষ আগে আমি সে বিধিরে হলতে আমি প্রত্যেক বছর যে ব্লাড গ্রুপ আমি টেস্ট করি হয়তো যারা রাজবন বিহার যে ওরা আমার শিবর দানা তুমি অবগত আগ আমি শুধু হলতে রক্ত গ্রুপ ঘুরি দেই তারপরে ডায়াবেটিস টেস্ট তারপরে প্রেসার মাপানা চিনি আমি একবার হলতে আমার সংগঠন বিনামূল্যে হলতে আমি চিনি আমি ফ্রিতে হলতে ঘুরি দেই সদলতে আমার ইকো রেজিস্টার হাতা আগে সদলতে দূরিত তুই বিলে ব্লাড গ্রুপ হলতে বি পজিটিভ তুই হচ্ছে দেখার জন্য যে অপারেশন করা পরে ব্লাড গ্রুপ পয়ও তোর বি পজিটিভ মিললে ব্লাড গ্রুপ সকলতে আমি তারে অথবা ফোন দিব অথবা আমার মানুষ যদি সব ঠান্ডা হয় আমি তারা যত তাড়াতাড়ি যাতে সম্ভব আমি হলতে মানে হসপিটালত যে যা হলতে রক্তবান দিয়েছি ওই আমি তা দুই হলতে শিক্ষা সামগ্রী বই হাতা স্কুল ব্যাগ আগন পেন্সিল হাতা কলম আগন তিনি হলতে আমি প্রত্যেক বছর হলতে আমি দিই আমি ঠেঙা বাইরের তো হলতে যারা সহযোগিতা করেন তারা হয়ে যায় আয়োজন ইনি আমার হতাইও চলিব তেওঁলোকে আরো অসুখকে বিসুখকে অনেক সময় দেখা যায় অসহায় মানে ডাক্তারে দুজে নমারে অথবা হসপিটালে যে তার মানে একটু বড় ধরনের এমাউন্ট প্রয়োজন আগে আমি মানে সিবারে হিগুড়ি আমি ঠেঙা তুলি থালাই মাঞ্জতুন ঠেঙা তুলি থালাই আমি ঠেঙা তুলি থালাই আমি হলো দে তারা হলো দে সম্পূর্ণ হলো দে আমি জিদ্দুর ভারী সহযোগিতা ঘুরিয়াই আমি ফইলে হলো দে সহযোগিতা যদি মারিচ্ছেত নিগো গহিনা নামে সিগম গুরু তারলদে হাত হদলদে ছিদ্র হয়ে দেয় আমি তারে ঠেঙা তুলি এবং কঞ্চাত মানে কঞ্চাত আকারে আমি তারে ঠেঙা তুলি দিই ঠেঙা তুলি দিনে দি বর্তমানে কোন হলদে সুস্থ নেই তাই থাম্মা দাই লগে আগে তাই মানে সুস্থ হয়ে তাহলে আরোগ্য হলদে নামান নানিয়াসরত হেলি চাকমা তেওঁলোকে থাপই তারা গাচ্চা বাজে নে গাজত তুই যাবা হেনে তার ইয়ার বোবাঙি যে এগোয় তার চিকিৎসা করতে ব্যয়বহুল গহরা যদি এগোয় তারা আমার জানে আমি হলো সামর্থ্য অনুযায়ী হলো তারাও ঠেঙা তুলি দেয় তারা ইন্ডিয়ান নে যে 6 লক্ষ ঠেঙার মতো মানে তারা আমি ঠেঙা উত্তোলন করি আরাই তারা আমি চুম ফজে দিই এসে মূলত আমার সংগঠন তেওঁলোকে আরো যারা হলদে তোমার মাধ্যমে তোমার প্রসাবা হলদে রামাইতে সিদিয়ান মানে লেখাপড়া করতেন স্কুলত কলেজত তারাও ছেলে হলদে আমার এই সংগঠন দলদে মানে যুক্তও নেই আমার লোক হলদে মানে মানবিক সেবামূলক হাম ঘুরি ভারি ভাগ দে মুই আর বেদ চিজুন নেই সংক্ষিপ্ত মহদান হলদে মুই বেদ মানে ব্যাকুণরে আরো একবার নমস্কার এবং ইয়ে জানে নাই মহৎ সংক্ষিপ্ত হদা মুই বেদ শেষ করে দিল ধন্যবাদ অত্যন্ত আমি কথা শুনিল আমার এই যে উদ্যম ফাউন্ডেশন তারা কি বিষয় নিয়ে হামকরণ ঠিক বন্ধন এই যে পার্বত্য প্রতিবন্ধী কল্যাণ সংস্থা শিবযজ্ঞলদে সমাজের সব চাইতে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষ চুল্লনে লই সেই এই সংগঠন হামগুড়িজার রামাইতে জেলা তৈলে ইবেযজ্ঞ অরাজনৈতিক ঐক্য সংগঠন আর পাশাপাশি উদ্যম ফাউন্ডেশন একটা বিশাল মানবিক সামর্থ্যলতে সেভাবে হাম করি যান তো বলা যায় বিভিন্ন ভাবে তারা হাম করে দন তাহলে এই যে আমার দিবের সংগঠন মিলে এই বন্ধন ওইনি হই এই আমার মানবিক একখান হাম তাহলে সিয়ত তোমারে ভিয়ে আমি ব্যাকুনে এসেছি ইয়ানলতে আমার খুব দল এখান আমরা কার্যক্রম করি তো এই পর্যায়ে মুই বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি প্রবাল সেন অন্যতম উপদেষ্টা অন্যতম পৃষ্ঠপোষক তাকে এই উপস্থিত সভাপতি
প্রাক্তন সভাপতি রিকো চাকমা, মঞ্চ ভবিষ্য নবাসিদা, কিরণদা এবং অত্র এলাকার কারবারি এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এখানে, আপনারা সবাই আমার নমস্কার নেবেন। এবং সামনে যারা আছেন যারা বয়োজ্যেষ্ঠ এবং এই ছোট ছোট বাচ্চা, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি আসছি চট্টগ্রাম থেকে। বিগত প্রায় আজকে 4 বছর ধরে আমি উদ্যম ফাউন্ডেশনের সাথেই যুক্ত। আমি একমাত্র আপনাদের মধ্যে একমাত্র ব্যক্তি যে পাহাড়ি অঞ্চলের বাইরে একজন মাত্র ব্যক্তি। কিন্তু আমি আসলে কোনো সময় মনে করি না যে আপনারা একটা মানুষ, আমি আর একটা মানুষ। আমি সবসময় আপনাদেরকে মনে করি যে আপনারা আমার সাথে, আমি এতভাবে এদের সাথে মিশে কাজ করি, চেষ্টা করি যে আপনাদের প্রত্যন্ত এই অঞ্চলটার মধ্যে যে কোনো জায়গায় এরা যখন আমাকে ফোন করে আমি চেষ্টা করি ওদেরকে যতটুকু সাহায্য করার, টাকা দিয়ে পারি, আর্থিকভাবে না পারলেও মানসিকভাবে করলেও, মানে অন্যভাবে হলেও আমি চেষ্টা করি যে পার্বত্য চট্টগ্রাম থেকে যারা যাচ্ছে, চাকমা কিংবা উপজাতি যারাই, মানে আমাদের আদিবাসী যারা আছে, এদের সবাইকে আমি চেষ্টা করি যে অন্তত একটু যাতে সাহায্য সহযোগিতা করা যায়। উদ্যম ফাউন্ডেশনের মূল কাজটাই হচ্ছে এটাই, একটা সেবামূলক প্রতিষ্ঠান, যার কোনো রাজনৈতিক কোনো, এখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো ইয়ে নাই, আমাদের মধ্যে কোনো রাজনৈতিক অংশগ্রহণের কোনো কিছুই নাই। এখানে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে মানবতার কাজ করা। আমরা মানব সেবার জন্য কাজ করতে আসছি। আপনারা এখানে কষ্ট করে বসছেন, এই বাচ্চাগুলি ছোট ছোট। একদিন এরা আমাকে বলছে যে দাদা, সবাই পলিথিনের ব্যাগ করে স্কুলে নিয়ে যায়, বই নিয়ে যায়, কারো হয়তো বা হাতে করে নিয়ে যাচ্ছে, তো ওখানে কিছু একটা করতে হবে। তো তখন আমার সাথে এখন যে রিকো যে বক্তব্যটা দিল, রিকো আমাকে বলছে দাদা কিছু একটা করা দরকার। তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমার যতটুকু সাহায্য সহযোগিতা করার আমি করব, আর তোমরা ওখানে এটা খবর নাও। এটার মূল উদ্যোগটাই হচ্ছে আসলে নবাসিসদার। আমি যতটুকু, আমরা এখন হয়তো অনেক কষ্ট করে এখানে আপনাদের এখানে আসছি, এটাকে আমি কষ্ট একটুও মনে করি নাই। কারণ নবাসিসদা যে আপনাদের এই গ্রামটাতে এত ভিতরে এসে, আমি আমার মনে হয় রাঙামাটিতে আমি অনেকবার আসছি, এত ভিতরে এসে আমি কোনোদিন এত বড় একটা প্রত্যন্ত এত সুন্দর একটা জায়গা আছে এটা আমি ভাবি নাই। এটা আসলে খুব সুন্দর একটা জায়গা। হয়তো আসা যাওয়া রাস্তাটা একটু সামান্য কষ্ট হলেও ভাবলাম যে না, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে আজকে যারা যে শিশুগুলি বসে আছে, হয়তো একদিন দেখবেন যে এই স্কুল থেকেই কোনো না কোনো ছাত্র ভালো মতো করে লেখাপড়া করলে কোনো না কোনো একটা জায়গার, একটা সরকারি একটা প্রতিষ্ঠানে বড় একটা অবস্থানে গিয়ে দাঁড়াবে। এটাতে আপনাদের গ্রামেরই একটা সম্মান হবে, এটাতে বাইরের কোনো কিছু হবে না। এটা তো হবে আপনার গ্রামের সম্মান। আপনার সন্তানকে আপনারা ভালো করে লেখাপড়া করাবেন, করতে না পারলে আপনারা চেষ্টা করবেন, কোনো একটা বাচ্চা যদি ভালো মতো লেখাপড়া করে, পড়তে পারছে না, আপনারা আমাদের ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন। আমরা 1 টাকা বাড়ি 10 টাকা বাড়ি আপনাদেরকে চেষ্টা করবো দেওয়ার জন্য। সেটা এরা না বলুক, আমাকেও অন্তত বলবেন, আমি চেষ্টা করবো 10টা টাকা দিয়ে হলো আপনাদেরকে সাহায্য করার জন্য। এটা আমার ব্যক্তিগত অভিমত, আপনাদেরকে বললাম। আমি কোনো বিশেষ কোটিপতিও না, আমি সামান্য একটা মানুষ, আপনাদের মতোই, খুব ছোট একটা মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ যদি লেখাপড়া করতে চায়, কারো যদি খুব অসুস্থতা বোধ করে, আমি একটা হাসপাতালে আছি, এখানে আমি যতক্ষণ পারি চেষ্টা করি। এরা আমাকে প্রায় সময় রাঙামাটি থেকে যোগাযোগ করে কিংবা বিভিন্ন দিক থেকে যোগাযোগ করে। খাগড়াছড়িতেও আপনাদের মতো একটা সংগঠনের সাথে আমি এরকম যুক্ত আছে, ওরাও আমার সাথে সবসময় যোগাযোগ করে যে দাদা এরকম একটা সমস্যা হচ্ছে, দাদা আমরা এরকম একটা প্রবলেমে পড়েছি, আপনি একটু ওখান থেকে সলভ করেন, চেষ্টা করেন যে এটাকে আমাদেরকে একটু কাভার দেওয়ার জন্য। তা আমি যতক্ষণ পারি চেষ্টা করি আমার সামর্থ্য দিয়ে, আর না পারলে বলে দিতে দাদা এটা আমার পক্ষে সম্ভব না, আপনারা অন্য জায়গায় কোথাও করেন। তো আমার একটাই প্রশ্ন কি জানেন, এই বাচ্চাগুলিকে আপনারা লেখাপড়া করেন, শুধু ওই মাঠে কাজ করলো, এই করলো, প্রাইমারি পরে চলে গেল, এটা দিয়ে আপনাদের কোনোদিন হবে না। দেশ এখন অনেক উঠে যাচ্ছে, অনেক উন্নত, ইন্টারনেটের যুগ। আপনার হাতে মোবাইল যেটা আছে সেটাও কিন্তু 4G কাজ করছে, 3G কাজ করছে। তাহলে আপনি এই বাচ্চাগুলিকে শুধু খেতে খামারে কাজ করাবেন, এটা হবে না। বাচ্চাদেরকে লেখাপড়া করেন। দেখেন তো এই বাচ্চাগুলি দেখছি আমি আসার পরে আমার নিজেরই খুব খারাপ লাগতেছিল, একটা ভালো স্কুলের ড্রেসও ওদের নাই, একটা ড্রেস নাই ভালো করে পড়বে। এত প্রত্যন্ত অঞ্চলের ভিতরে যে একটা সরকারি স্কুল আছে, এটাও আপনাদের সৌভাগ্যের কথা। আমি তো প্রথমে এটা সরকারি ভাবি না, এসে পরে দেখলাম সরকারি স্কুল, এটাও কিন্তু সরকারি পাওয়াটা আপনাদের ভাগ্যের ব্যাপার। আমি জানি না এখানের হয়তো আমাদের হেড স্যার এখানে বসে আছেন, মানে আর সামগ্রিক কি আসে জানি না, কিন্তু হিসাব অনুযায়ী আপনারা যে একটা সরকারি স্কুলের একটা সার্টিফিকেট, আপনার বাচ্চাটা সরকারি স্কুল থেকে পাস করেছে, ক্লাস 5 পর্যন্ত পড়ে এখান থেকে যে বের হয়েছে, এটাও আপনার জন্য একটা বিরাট মূল্যবান। কারণ সে সরকারি স্কুলে পড়েছে, সে বাইরের কোনো আজেবাজে কোনো কাজে যায় না। এটা আপনার আজকে বুঝছেন না, ভবিষ্যতে গিয়ে একটা সময় আপনি বুঝবেন
আমি যেখানে শহরে লেখাপড়া করেছি আমি প্রত্যেকটাতেই সরকারি স্কুলে লেখাপড়া করেছি। তো আমার এই সার্টিফিকেট 1 টাকা দাম হোক, কিন্তু আমার সার্টিফিকেটটা যে কোনো জায়গায় দেখালে বলবে যে এই মানুষটা সরকারি স্কুল থেকে পাশ করেছে, এটার একটা মূল্য আছে। তো আমার কথা হচ্ছে এই বাচ্চাগুলি কিংবা আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন গ্রামে সবাই মিলে একটু চেষ্টা করবেন বাচ্চাদেরকে বিশেষ করে করানোর জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে আসলে আমরা প্রতি বছরের মতো এবারও আপনাদের কাছে আসছি, আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি আপনাদের কাছে আমরা বিতরণ করব। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় উদ্যম ফাউন্ডেশনের পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, তারপরেও চেষ্টা করব আপনাদের জন্য আমরা কিছু করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাকে আপনারা কিছু বলতে দিয়েছেন এই জন্য। নমস্কার। অত্যন্ত আমাদেরকে যে শিক্ষণীয় বিষয় কথা বলার জন্য, এবং সৌভাগ্য যে আমরা এই জায়গায় একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা এই জায়গায় দাদাকে পেয়েছি এবং উদ্যম ফাউন্ডেশনের মাধ্যম হয়ে। তো যার কথা না বললেই নয় যে এখানে আমার বন্ধুবর বাবু নবাশিস চাকমা, তো এর আগে এখানে এসেছিলেন। তো আমি একটু দেখে যাই, তো সেই কারণে আলাদা এই জায়গার দিকে নিয়ে অত্যন্ত আরো কান ফিউচার উদ্যোগ এলো। তো সে হইতে উদ্যোগকান এইভাবে করছি, অত্যন্ত তার শ্রম এলো, অত্যন্ত তার পরিকল্পনা এলো বিদায় আমি যে হয়তো অলয় বলতে তোমার আমার বেকুনোর তাহলে আমি এই অনুষ্ঠান আন করি পারি সাহদা আমি অত্যন্ত ইয়ার আন্তরিকতার লগে আমি স্মরণ করি। তাহলে এই পর্যায়ে আমার কোনো পদা সবাইতে মই সুজুলি করি আমার এই 4 নং তিলেশ্বরী ইউনিয়নের 7-8 নং ওয়ার্ডর মহিলা মেম্বার তো শ্রীমতী রমিতা চাকমা, তো তারা মই ইয়ত কিছু ধন্যবাদ উপস্থাপককে। এতিয়া এই উদ্যম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠান এই বিশ্বের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ পার্বত্য প্রতিনিধি কল্যাণ সংস্কার পক্ষ যারা আয়োজিত কর্তৃক উপস্থিত সাংমাও দাদি হব পারি সাংমাও দাদি হব পারি। হ্যাঁ বুঝি দিদি বলেন। এছে এই আদামত মরদিনরা মই ব্যক্তিগত স্থান আছে মই মর ব্যক্তিগত পক্ষ এবং সেনমাং তিলেশ্বরী ইউনিয়নের পক্ষ মই ব্যক্তিগত শ্রদ্ধা নমস্কার এবং ঘোষণা দিলে দিই। এতিয়া আৰু ইয়ত এই আমার সমারে নমস্কার শুভেচ্ছা এবং ঘোষণা হ্যালো। তো এতিয়া তারা আমাদের দোকান মরে প্রথমে মরবে আন্তরিক মরবি আন্তরিক আগে আমার যে এখানে ইয়ে আগে মরে যে মরবে কারণ যে মোটামুটি শেয়ার করছি হইলে হজে থাকে দিদি হজে হনাসি বলে আমরা স্কুলত দিই না তার মধ্যে আমাদের সেগুলো আমরা নয় আমার করতে গেলে আমার লাগে হিসেবে আপনার লাগে হিসেবে আমার মানে সেবা যখন দিই মানে অনেক অনেক ধন্যবাদ দমর তারা তো আরো কার একবারে মানে
শূন্য নলদা মানে ইয়েও তেজগুড়ি বাক হই iya deh mana nih diabetes tes gue pasti keberapa nih mana cuma deh rogi cuma tarai sih karena sih kan mana sih bapak karena iya lo asal lo itu sih kan lo teman-teman tuh arah kalau tuh iya ya mana iya adio ibu sih anak kan asal lagi karena jadi buat tentu iya iya kaya amal lo deh emang lo pasti lo mana konten enak tuh bukan cuma apa yang jadi perasaan sih ibu iya mana itu tahu ada tes ya karena karena সাধারণ বিকাশ আমার মধ্যে সময় চেনে পরবর্তী আকর্ষণ থাকলে মারেন আর এক সময় মারেন যে আমি সাদা মিলে সাদা কেনা সাদা মিলে স্তর বিশেষে ব্যাকরণরে শ্রদ্ধা নমস্কার দিনে দি মহতগানো ইবত এতুরকুনে হই এই সুন্দর দিন গিয়া ধন্যবাদ অতালিয়ে ধন্যবাদ বন্ধুবার মিন্টু চাকমারে তেওঁলোকে মানা যে কি হ'ব ইয়ানত আমাৰ লুবিৰি নকৰে পাশাপাশি তাইও একো দল একো কি হ'ব ভলেণ্টাৰী অৰ্গেনাইজেশ্যন চালাই সেটা তারা বিশেষ করে ধন্যবাদ ইয়ান আর তার আদা সিজিগুন তোমার একেনারি হ একেনারি আত্মন তুলো বা কোনি আতুলো উদো কারত এক দুই তিন এবার তো দিয়ানাতে থালি বাজে ও এগাতে থালি নমাজে ও দিয়ানাতে থালি বাজে যাও ইচ্ছে উদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক বছর নিয়ে আলাদা আমি আলাদা যে ফ্রি ব্লাড ক্যাম্পেইন তারপরে স্কুল সামগ্রী সহ তারপর এই যে যারাইলের উমুম হাবর সহ যিনি আলাদা প্রত্যেক বছর আমি উদ্যোগ লই ইচ্ছে আলাদা সৌভাগ্যক্রমে এই একান্ত জায়গা আলাদা আমি তোমাসি দুয়েলাম এই আলাদা এই হলা বোধ আলাদা মুজমত আগন মানমলা যুগর খালবাড়ি তারা মই তাদের শ্রদ্ধা জানানোর আর স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি প্রধান শিক্ষক দীপ্তিময় বাবু দীপ্তিময় চাকমা মহোদয় সে সময় আরও চিঠিয়ামত নিচ্ছে আমার আলাদা অত্যন্ত শুভাকাঙ্ক্ষী প্রবল সেন দাদা আরও রিকো চাকমা আরও আগে অর্থ এলাকার আলাদা মহিলা মেম্বার সে সময় আগে আমার আলাদা অত্যন্ত আলাদা শুভাকাঙ্ক্ষী হিরণময় চাকমা তাই আলাদা মকবানি ইউনিয়নের মেম্বার আরও আমার আলাদা উদ্যম ফাউন্ডেশনের আলাদা প্রাণ আপিহিত চাকমা তাই আলাদা আমার লগে আগে আর ইয়াত যারা যারা আলাদা ব্লাড ক্যাম্পেইন করো যারা যারা বিশ্ব চাকমা অন্যান্য যারা যারা আগ মিকেল সম্মানিত সভাপতি ইয়ানত অনুষ্ঠানত তারা সব ব্যক্তিগত ধন্যবাদ কৃতজ্ঞতা জানাঙর সে লগে এই আদামর মই মুরব্বী তুমি দূরত্বন হায়ত্তুন যারা যারা আইছো তোমার এই অতালিয়ে হইপানা আর আলাদা মুই শ্রদ্ধা গোজাঙর মুই বেচ সদানো হোক যেহেতু আলাদা বেলানো আলাদা হিয়বা উঠতে যারা বেল আলেলে গেল এখন সদা গে তা মুই বানাত যে জিনিস আলাদা সম্বে যেহেতু ইগন আলাদা সিয়ংগুরু এজ আগন তারা যে জিনিস মুই স্কুলত দিনে যে জিনিস খুব কম লাগি দল দেখো জ্ঞান মুই প্রশংসা করি তারা স্কুলের যে টয়লেট ব্যবহার করেন যে বাথরুম ব্যবহার করেন সে পরে তারা আলাদা যে সুব্যবস্থা রাখে আলাদা স্কুল কর্তৃপক্ষ সাবন রাখে দিয়ে হ্যান্ড ওয়াশ রাখে দিয়ে সে দিকে দিকে অত্যন্ত আলাদা কি হব স্কুল কর্তৃপক্ষরা অত্যন্ত ধন্যবাদ মুই প্রশংসা করা আমার তারা যে ইনিশিয়েটিভ পান কারণ আলাদা এদিকে গিয়ে যদি আলাদা আমার পাশের রাস্তা যদি ভারতত ছেলে হয় ভারতত কিন্তু এদিকে সুযোগ সুবিধা কিন্তু আলাদা তারা শুধু সচেতনতা নেই বলতে গেলে তাই সেটি আলাদা তুমি হয়তো হিজু এই আগে দেখো টেলিভিশনত এডভার্টাইজ করেন অমিতাভ বচ্চন আলাদা স্বস্তিকার মানে আলাদা তারা যে আলাদা স্যানিটেশন ব্যবস্থা যাতে আলাদা আরো আধুনিক স্বাস্থ্যসম্মত হয় বাড়া সেটি আলাদা ক্যাম্পেইন করেন বড় সেলিব্রিটি উনি অথচ আমার যদি প্রত্যন্ত অঞ্চল নিয়েও সেই স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত দোল এদু তুমি আলাদা সিয়ান গুচ্ছো সিয়ানতে অত্যন্ত আলাদা ধন্যবাদ প্রশংসাযোগ্য ই আমার আরেকটা বিষয় আলাদা তোমার সাথে মই আলাদা শেয়ার করি বাব্বে মামল তুমি যারা ইচ্ছু আমি তো বিশেষ করে নেই সামাগুন দেওয়া যায় আমি অত্যন্ত আলাদা ধর্ম বিরু আমি অত্যন্ত ধর্ম আর নয় অত্যন্ত ব্যাগ করি নেই মুজুমত লাগে না লাগে অত্যন্ত সিয়ান আলাদা মানি এবং ই দরেই সেটি আলাদা আমার জীবন চলাপ ইয়ানিও শিবাবত্য করি নেই সে ধর্মানোর ব্যক্তি করি নেই করি আমি আলাদা পরিচালিত করি মুই দেওয়া তোমার এই এলাকা আনত যদি কি আলাদা সমান ব্যাখ্যা আলাদা উপযোগী আজ পুরো
ছাগল গরু ফালেবার অত্যন্ত উপযোগী হলে এই এলাকানত মই এটা চলাপ দি লঙ্গি যেহেতু ফাঙন্দি ঘর ফাঙন্দি জকাই করব তোমার তো আল যোৱা করব আল যোৱা তোমার তো নিশ্চয় গরু লাগিব মইত লাগিব সেই ক্ষেত্রে তোমার যদি সেই ব্যবস্থাপনা আনি যদি নতাই দিয়ে হয় সেই রিকোয়ারমেন্ট যদি এলিমেন্ট আনি যদি উপাদান আনি যদি নতাই দিয়ে তাই তুমি হেনাই করিবা তুমি তো বাড়িতে নলে বাড়া করে আনি পেবা গুরু ইয়েতো আনি পেবা তাই তোমার যদি নিজতন তেলে মালে তোমার নিজতন তেলে মালে বেকানি যদি তোমার তো নিজ তাই তুমি ফাউন্দি করে দিয়ে তোমার নিজ গুরু লই যদি তুমি ওলা যদি আল যোৱা দেওয়া হয় তোমার নিজের নাঙল লই আল যোৱা দেওয়া হয় নিজের দানা মেশিন লই পানি তুলে দেওয়া হয় তুললে তোমার উৎপাদন খরচ নলে কমাব উৎপাদন খরচ সমলে মালে তুমি বাজারত বেচক হয় বা নিজে হও সেকেন্ডে তোমার লাভবান হবা তা এই জিনিসটা নিয়ে আমার তো করা পড়ব কি হব ধর্ম দোয়াই দিনে দি কোনো পুরো ফালে নোৱাৰে চুগর ফালে নোৱাৰে গুরু ফালে নোৱাৰে হাবা হেদনে এই জিনিসটা নিয়ে হলে তুমি টোটেলি হলে বুলি যাবই বাস্তবতালৈ হলে তোমার তো নলে বাজি পড়ব বাস্তবতালৈ আমার তো ইয়ে করা পড়ব তাই মই ব্যক্তিগতভাবে মই হিতে হম মই তো হলে বুদ্ধ হইয়া 3 বার মই জিয়ং এই বয়সে মই 3 বার হলে বুদ্ধ হইয়া জিয়ং তা সিধু হিরি করি নে হলে আগে বুদ্ধ আমলত হিরি করি নে তারা সিধু কিনে জীবন যাপন কথা বুদ্ধি যারা এখন স্বয়ং বুদ্ধ আমলত ইয়া কি হব যখনে ইয়ে কি হব খুব কুবিলা বস্তুর আগান্দি যুদ্ধ হলে কি হব বুদ্ধ জন্মগ্রহণ করছে সেই লাগানে বিরাট বিরাট হলে দুনকে দুন হলে ইয়ে দান খায় তাই সিনি হিরি করি তারা ইয়ে হল নিশ্চয় সে আমলত তারা আজ সৎ সৎ হলে গুরু চাও তারা হলে এলা নয় তাই সে আমলত এলা তাহলে তুমি তো হলে একটু মানুষজন ন্যূনতম হলে আমিষ প্রয়োজন মানে ভিটামিন প্রয়োজন কারণ তুমি এই হব শাক বাত হেলে নাই ইয়ে কি এখানে ধর্মর নহব কাম করিবার বল লাগবে তখন চুক্তি লাগবে তাই চুক্তি আমি হতো দেব আমার তো যদি হলে কি হব এখানে হলে উদাহরণ একটু হলে অযুক্তি পরে হলে তাই যদি একটা ইয়ে দুর্বল হয় বল ভর্তি হয় তাই তো বল ভরবার কি দরকার তারা যদি একটা তুমি যদি জীবন পুরো যদি হাবি আমি লই যদি দুধ করে দিনে দিই তারা যদি খাবার দেয় হয় তল পুরো দলতে দিলে মানে জাতি জাতি বল পড়ে তাই জাতি জাতি শক্তি হয় তাই যদি ধর্ম নিয়মে হতে হলে হাবি নোয়ারে ইউরি নোয়ারে সেটা বাদে পড়ে চলে তাই যদি ইয়ে মাছ থেকে মাছ ইয়ে 10-15 ওজন লয় হামগুড়ি নোয়ারে বিচ্ছিন্ন পুরি আগে তাই সে আনি কেন উন্নত হব কেন আয় হব না উপকার হব কারোর উপকার হতো নয় তাহলে বাস্তবতা লয় আমার তো চলা পড়ব আমার তো জ্ঞান চলা পড়ব সিধু তারা হেৰি কৰি ইয়ে কৰণ তে সেতে মতে ধর্ম আমি মানিব কিন্তু আমি ধর্ম অন্ধ নহব ধর্মর যদি কিউরি নেই আলাদা মুলুক কানি আগে চিনি আমি আলাদা মানি চলিব কিন্তু আলাদা উমুকে হুইয়ে বেলে তা বুনে আলাদা সে বিশেষ করি নে উড়িলে একেবারে হি হব চকুন হাতি নিলে মানিব সেই জিনিসটা নি নয় সেই জিনিসটা নি করিলে আমি যে অনন নিয়ে কজ্জা আরাবে আমি আলাদা হিন্দি লগে যাব আমার তো নিকো বাস্তব ভিত্তিক চিন্তা ভাবনা করা পড়ব আমি সে আলাদা মানদাতা আমলত হি হব ধ্যান ধারণালয় চিন্তা চেতনালয় পরিচালনা হব আমার তো যে জিনিসটা নিকো মুলুক করি লাগব তোমার তো এই হাইহরে জিনিস আগে তোমার তো নিকো আজ পুরুষ ফালেবার তোমার সুবিধা আগে তুমি ফালেবা অর্থনৈতিকভাবে তুমি স্বাবলম্বী হবা অর্থনৈতিক স্বাবলম্বী হলে তোমার পোশাক অনুরীতি হলে ইয়ে হি হবা স্কুল দেয় ঠিক মতো দিবার সামর্থ্য নেই সেকেন্ডে তোমার যদি অর্থনৈতিক সামর্থ্য হয় স্কুল দেয় তারা তো জোতা থাকব মুখ জোতা থাকব যারা আনলে যার ঘরে সুইটার থাকব স্কুলের দোল ইউনিফর্ম দিনে দি তারা এই ভারিবা সেকে তোমার অর্থনৈতিক সচ্ছলতা থাকলে তুমি মনে হলে সেকেন্ডে হলে ইয়মত জেনে যে হলে দান করবো ইয়মত জেনে যে হলে মনে হলে তুমি সঙ্গ দান করবো অস্ত্র পরিষ্কার দান করবো সেকে ঘুরিবা যখন তোমার তো দেব অনেকে দেখা যায় হলে হি হব কারণ নবার মানুষ তো তার উদলনে লই ধর্ম পূর্ণকরণ লয় সেই জিনিসটা নয় তুমি নিজে আগে হলে তোমার পরিবার পরিজন ইয়ে গুলি নেই ধর্ম ওরি হেনেই হে দলে দালে চুলি তারপরে সেই ইয়ে গুলি নেই তুমি ধর্ম ইয়মত যাবা ধর্মত ইয়ে দান করিবা তারপরে পূর্ণ হামেবা কিন্তু তার মানে সে একেবারে তুমি মুলুক দিনে দি সে নরে আগমুলিম দিনে দি বেকানি সে বেশ ঘুরি নে ঘুরি সে ইয়ে বান্ধে হুই দে সে হতা শুনি নে শুনি হিচ্ছু নকরিবা খাবা নকরিবা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবা গই তে ইচ্ছি যদি তোমার হলে আজ পুরোতে থাক 100 তো আজতে থাক বোধা তুমি বেজো না বোধা বেজো তে গুরু যখন ইকুল তারা হলে সবচেয়ে পুষ্টি হেবার ইয়ে সময় একু সিও নতুন দূরি হলে তারা যদি হলে ইয়ে আমি যে যদি পরিপূর্ণ হয় তারা যদি হলে মাংস হেনে পুষ্টি ফল ফ্রুট হেনে যদি চুক্তি সামর্থ্য হয় দলে দালে তুন্দুরি প্রাইমারি লেভেল তুন্দুরি তারা রেসিবা হচ্ছে পুষ্টি করে তুলি পারাতে হয় তারা পরবর্তী দি প্রাইমারি সাইড করি নে হাই স্কুলত যাবা হাই স্কুলত যে কলেজত পরে ইউনিভার্সিটি যাবা সেখানে তারা তোর মাদা টাং করিব অটোমেটিক্যালি আমি জাতীয় হিসেবে করি নে আমার মাদাগুণ এনে হলে
যে অন্যান্য জাতি অন্য তুলনা আলাদা ধর আরামে টাং টাং করিব সেকেন্ডে মানে BCS পরীক্ষা দিবা কই টাং টাং করে দিবা তাই সিয়ান হার উপকার হব গদা তোমার আলাদা একো পরিবারের উপকার হব একো পরিবার অত্যন্ত যদি সিবি আলাদা BCS কে তারা গদা সিও আলাদা আদামত উপকার হব গদা ছাগলা থেকে উপকার হব তাই এই জিনিসটা নিয়ে আমার তো আলাদা কোনো বাবিবার ইয়ে বা মূলত পরি বাবিবার আলাদা ইয়ে সুযোগ হই তাই একটু তুমি বাবি পেবা তুমি সে আলাদা অমুকে হইয়ে তাপুনি মনে যাবরিব অমুকে হইয়ে ইয়াং ঘোরানো পড়িব তুমি ঘোরানো পড়ি সিয়া নয় ইভেন আলাদা তুমি যদি আলাদা বুদ্ধ ধর্ম কমে তাহলে আলাদা স্টাডি করে নি যদি চলে হয় স্বয়ং বুদ্ধইও হয়ে দেয় মই যে তোমার ইয়ানি ইয়ে বিনয় কথা সংঘর ধর্মর এই নির্দেশনা নি তোমার তুমি মু হুয়ং বিলিনে বিচ্ছেদ করিবা মু হুয়ং বিলি মানে বাদে সিয়া নয় আগে তুমি এই যে পঞ্চশীল সদা আগে পঞ্চশীলান ফালে পালে তোমার জিঙ্গানি দলতে হন পরিবর্তন ওই কিনা যদি তুমি সিয়ানো দলতে গম পদে হয় তোমার পরিবার সুখ সমৃদ্ধি ইচ্ছে তোমার পরিবারের শান্তি শৃঙ্খলা আছে সমাজের শান্তি শৃঙ্খলা আছে তাহলে সিয়ান গম তাহলে সিয়ান আমি মানিব আর যদি কিছু কিছু আলাদা নানা বাবত্যি আলাদা বিভিন্ন আলাদা ধ্যান ধারণা দল নানা বাবত্যি বিভিন্ন নির্দেশনা নিয়ম আলাদা কোনো আলাদা বান্ধবনী দল তাই চিনি আলাদা বেখানি তুমি মানা দিব সদা নয় তুমি নিজে আগে ইয়ত পরি নে ভাবিছিবা তোমার নিজ পরিবারতে আলাদা ঘুরি নে ঘুরি সেই জিনিস চান প্ৰেক্টিছ কৰি নেগুৰি আচৰণ কৰি নেগুৰি যদি সিয়ান ফল পদে হয় তে মানো ফল নবেলে সিয়ান নদলতে মানিবাতে হারণ নয় কারণ তুমি আগত তোমার তুন আগে জিঙ্গা নিয়া নলদে সেই দে পুরি নে পুরি অসুখ বিসুখ নয় কৰি নে দলে জালে হলে গড়ে তুলি পড়ব পরিবাররে পরিজনরে মুজুইন দিয়ে আকে বাতে হলে সিয়ান করা করব তাই ফর এক্সাম্পল আমি ইচ্ছি এই করি তা ইচ্ছি হিন্দু মজিবুর হলে তার ফার্স্ট হলে তেজ পরীক্ষা ইয়ে দিল তাহলে ইয়ে প্রাইমারি স্কুলত ভর্তি হব কিন্তু মুই সিয়ান যে নোয়ার সিয়ানো জানুয়ারি নে মই নিতো পিতেই মর সিয়ান হলে একখান ই হলে হজপানা আগে হি হলে এই যে হলে ই হবা ভলেন্টারি অর্গানাইজ হাম হি হলে এই হজপানা আগে হেনে লাই মই তোমাসিতো ইয়াগে হলে বন্ধুবর কিন্তু চাকমা হই মই তোমাসিতো একবার হলে বেরিয়ঙ্গে এই অনেক অনুষ্ঠানত মই ইয়ান হলে শেষ আজিব এই জায়গা আনা তাই জেনে যে মতন হোক গম লাগি এই জায়গা আনা যদি আরেকখান যদি তোমাসিতো একখান দল একখান কাম করিবার যদি সুযোগ হয় দিয়ে হয় সামর্থ্য হয় দিয়ে হয় তেতিয়া আমি সিয়ান ইয়ানত গড়ি দেখি কি হয় সেতে বন্ধুবার তার সার্বিক সহযোগিতায় ইয়ানত আমি ইচ্ছে সেতে তারা আরেকবার ধন্যবাদ জানাম সে সময় উদ্যম ফাউন্ডেশনের যারা আলাদা ইচ্ছে এ পাঁচজন আমার সদস্য আরও যারা এ নবারণ তারা এই আলাদা অত্যন্ত আলাদা ইচ্ছে তারা মই ধন্যবাদ কৃতজ্ঞতা জানাঙর পরবর্তী দিয়ে এদিকে মুলুক খাম আরও যাতে ঘুরি বাড়ি পারা হলে আর মই একখান তোমাসিটো বানা অনুরোধ ঘুরি যাম ইচ্ছে যে সিয়ং রুগুন ইদু আগন তারাইও যাতে আলাদা আমার উদ্যম ফাউন্ডেশনের মেম্বার হয় পারেন পারা এই এলাকাতুন অন্তত পক্ষে এই এলাকাতুন আলাদা 20 জন যদি মেম্বারও দেওয়া তুমি পরবর্তী কি হব তোমার এলাকাতুন যদি আলাদা কোনো হসপিটালত গেলে মানে রক্ত লাগে ইমার্জেন্সি রক্ত লাগে হাসপাতালত শুধু গেলে কম ডাক্তরত গেলে ইয়ে দিয়ে সুবিধা পাবা ইমার্জেন্সি হলে সুবিধা পাবা ফুটু থেবা কুন্ডি থেবা সেই জিনিসটা নিয়ে হলে অন্তত সেই সুযোগ সুবিধা আনি তুমি ফেবা আলাদা সিয়ানতে একটি হরণ্য হব মানে তুমি আলাদা আমার যে আলাদা উদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে যে নিয়ে করার ইয়ানোর আলাদা বানা সম্পৃক্ত বাদে বালেদি হামদ আলাদা বানা এজালি বাদে এই হদাকান আলাদা মই মনে হয় আর ইচ্ছি আলাদা জিহত বাক্যরে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে মত আয়ত্তম করিল।